আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে বাংলাদেশি ভাবির সঙ্গে আমরা একটু বাইরে বের হবো কেনাকাটা করার জন্য। তো অনেকটা রাত হয়ে গেছে, তবুও বাইরে বের হতে হবে যেহেতু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। এ কারণে তাছাড়া রাত্রে ছাড়া যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই গরমের মধ্যে দিনের বেলায় কোনো কিছু কেনাকাটা করতে যাওয়ারও উপায় নেই। যেহেতু আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগবে, কারণ খুব কাছেই সুপার মার্কেট, এখানে তামিমি সুপার মার্কেটে আমরা আজকে কেনাকাটা করতে যাব। তো এজন্য আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেলাম ঝটপট। আর ওদিকে বাংলাদেশি ভাবি আমাকে বারবার ফোন দিচ্ছে যেহেতু ও রেডি হয়ে গেছে। তো একই সঙ্গে আমরা যাব। আজকে পাকিস্তানি ফ্যামিলি আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল। আমরা বড় আশা করেছিলাম যে ৩ ফ্যামিলি একই সঙ্গে গিয়ে একটু কেনাকাটা করব আর বাইরে একটু ঘোরাঘুরি করব। তো আমার মেয়ে রেডি হয়ে আম সে কার্টুন দেখার আ খুবই ব্যস্ত। তার কার্টুন দেখার প্রতি এত পরিমাণে নেশা বেড়ে গেছে এখানে এসে পড়ার মাঝামাঝি এবং আ কাজের ফাঁকে এবং যখন সে টাইম পায় মোবাইল নিয়ে বসে পড়ে। তো যখন আমি বলি মোবাইল দেখো না, তখনই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার চালু করে কার্টুন দেখার জন্য। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম। আর এখন আমরা বাইরে বের হয়ে যাব। আর এরই মধ্যে বাংলাদেশি ফ্যামিলি ভাবিটি ও আগে রেডি হয়ে গেছে। তো ও আগে রেডি হয়ে গেছে বিধায় আমাকে বারবার ফোন দিচ্ছে। তো যেহেতু আমার একটু কাজ পড়ে গিয়েছিল, এই কারণে আমার একটু রেডি হতে দেরি হয়ে গেছে। আর আমি তো আগে আপনাদের বলেছি যে সংসারের কাজ ফেলে রেখে আমি বাইরে ঘুরতে যাওয়া খুব একটা পছন্দ করি না। এ কারণে কাজগুলো কমপ্লিট করতে আমার একটু লেট হয়ে গেছে। তো বাইরে বের হওয়ার সময় এখানে আ বাংলাদেশি যে সুপারভাইজার ভাইটা এই বিল্ডিংয়ের দেখাশোনা করে, তার সঙ্গে দেখা হয়ে গেল। আর কিছুক্ষণ আমি ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে এসে তারপরে আমরা বাইরে বের হয়ে পড়লাম। তো বাইরের আজকের পরিবেশটা মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো, কারণ বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছিল। আর রাত্রেবেলা গরমের টাইমে বেড়াতে খুবই ভালো লাগে। আর এখানে এই তামিমির পিছনে, যেহেতু এই দৃশ্যটা, তামিমির পিছনে একটি গাছ আছে মেহেদি গাছের পাতার মতো দেখতে। পাতাগুলো জানি না কিসের গাছ, এগুলো আমি চিনতে পারলাম না। তো আমার মেয়ে ওই গাছের যে ফল, ছোট ছোট ফল হয়েছে, ফলগুলো ছিঁড়ে আমাকে এনে দেখাচ্ছে যে আম্মু দেখো এগুলো মেহেদি গাছ নাকি। তো আমি দেখলাম মেহেদি গাছের পাতার চাইতে এই পাতাগুলো অনেকটাই বড় বড়। তো মেহেদি গাছের মতো কিছুটা দেখতে। যেহেতু মেহেদি গাছের মতো দেখতে, তো মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল, অনেক ঝাপড়া গাছটা। আর এখানে অনেকগুলো পাথর পড়ে আছে। তো আমরা রুমে বসে বসে আমরা ৩টি ফ্যামিলি ভাবি মিলে আমরা লুডো খেলি, সময় কাটাই। আর আজকে মনে হলো এখান থেকে ৫ গুটি খুঁটে নিয়ে যাই। তো সুন্দর সুন্দর সাইজের দেখে ৫ গুটি খোঁজা শুরু করা হয়ে গেছে। তো আমরা এখানে থেকে ৫ গুটি নিয়ে, আর আমার মেয়ে এখানে ছবি তুলবে বলে আমাকে বলতেছিল, আম্মু কিছু ছবি উঠিয়ে দাও। তো এখানকার ছবিগুলো মাশাআল্লাহ রাত্রে হলে ছবি তুলতে এত সুন্দর দেখা যাচ্ছে। ছবিগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো অবশেষে ছবি তোলার পরে আমরা তামিমি মার্কেটের দিকে চলে যাচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর জিনিস কেনাকাটা করার জন্য গেলে সময়টা কীভাবে চলে যায় নিজেও জানি না। তো আমার মেয়েকে বললাম পরে এসে এখানে ছবি উঠিয়ে দেব, আগে কেনাকাটাগুলো কমপ্লিট করে আসি। এই বলে আমরা তামিমের দিকে গেলাম। এটি একটি বড় সুপার মার্কেট। এই তামিমের পিছনে আমাদের বাসা। তো তামিমি থেকে আমাদের বাসায় যেতে মাত্র ৩ মিনিটের মতো টাইম লাগে।
তো তামিমের মধ্যে ঢুকে একটি জিনিস দেখলাম, যে এখানে যে ফল ফ্রুটগুলো বিক্রি করছে, তো একটি ফল কিনলে একটি বক্স কিংবা ঝুড়ি ফ্রি দিচ্ছে। আমার জীবনে এই প্রথম দেখলাম যে ফলের সঙ্গে কোনো কিছু ফ্রি দিতে। তো যাই হোক, আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন আমরা আগে সেই জিনিসগুলো নেওয়ার জন্য সেই জিনিসগুলোর দিকে গেলাম। আর এই মার্কেটটি মূলত প্রচুর পরিমাণের সুন্দর সুন্দর সব প্রোডাক্টস পাওয়া যায়। আর তামিমিতে সমস্ত প্রোডাক্টসের দামই সব সুপার মার্কেটের তুলনায় একটু বেশি, কারণ এখানকার জিনিসগুলো সম্পূর্ণ এক নম্বর জিনিস। এখানে ভেজাল কোনো জিনিস পাওয়া যায় না, এ কারণে জিনিসগুলোর দামও অনেক বেশি। তো যতই বেশি হোক না কেন, এই তামিমি মার্কেট থেকে জিনিস নেওয়াটাই পুষুরাবু খুবই পছন্দ করে। আমাদের ব্যবহারের জিনিসগুলো বাইরে থেকে নিলে পুষুরাবু খুবই রাগারাগি করে। সে বলে যতই দাম হোক না কেন তামিমির থেকে জিনিস আনবা, কারণ তামিমির থেকে জিনিস আনলে বেশি দাম হলে প্রোডাক্টসগুলো এক নম্বর পাওয়া যায়। তো এখানে অনেকগুলো মার্কেট আছে, সেখানে বিভিন্ন রকম প্রোডাক্টস, একই রকম প্রোডাক্টস পাওয়া যায়। তবে একই রকম প্রোডাক্টস হলে কিন্তু দাম ভিন্ন রকম, কারণ এখানকার প্রোডাক্টসগুলোর দাম যদি 35 রিয়াল হয়, তো একই সেম কোয়ালিটির জিনিসগুলো এখানে 5 রিয়ালের একটি মার্কেট আছে, তো 5 টাকা 75 পয়সা ওখানে রেট। আর সেই সেম জিনিসই দেখা যায় এখানে 35 রিয়াল, আর তারও ঊর্ধ্বে জিনিস পাওয়া যায় 35 রিয়াল, আবার 40-45 রিয়াল। আর যেগুলো 5 রিয়ালে ওখানে 5 রিয়াল 75 পয়সা তেই পাওয়া যায়। তো আমি একটি জিনিস দেখেছি, আমি পুষুরাবুকে না বলে 5 রিয়াল থেকে একটি একটি লোশন কিনেছিলাম। তো লোশনটি আনার পরে, ব্যবহার করার পরে, তো তার একটি কথা বলি, লোশনটি আনার পরে পুষুরাবু আমাকে খুবই বকা দিয়েছে, আমার উপর রাগারাগি করেছে। ও আমাকে আগে বলেছিল এসব প্রোডাক্টস ভালো না, অনেক দাম কম। তারপরেও আমি নিয়ে এসে ফেলেছিলাম, তো কিছু করার নেই। তো সেটি ব্যবহার করাতে আমার অনেকটাই প্রবলেম হয়েছে। লোশনটি একদম বাজে। তারপরে একই কোয়ালিটির লোশন এখানে আমি এসে দেখি যে 35 রিয়াল দাম, একই সেম কোয়ালিটি। জানি না কোম্পানিও এক, তো এত আপ ডাউন কেন দাম আমি এটা বলতে পারবো না। তো ওই লোশনটা ওভাবেই রয়ে গেছে। আমি তামিমির থেকে আবার লোশন নিয়ে তারপর ব্যবহার শুরু করেছি। একই কোম্পানির লোশন হলে অনেকটাই পার্থক্য আছে লোশনের মধ্যে দাম যেমন অনেক পার্থক্য, তো কার্যকরীও অনেকটাই পার্থক্য। তো এখানে আমরা পাইপেনের যে কড়াইগুলো, এই কড়াইগুলো দেখতেছিলাম, যেহেতু এই কড়াইগুলো দেশে নিয়ে যাব, তো এখনই আমি এগুলো দেখতেছিলাম কত টাকা দাম এবং কেমন দেখতে, এইগুলো পছন্দ হয় নাকি। যেহেতু আমাকে বলা হয়েছে আগেই, পুষ্পাবু বলে রেখেছে যেগুলো পছন্দ হবে একটি জিনিস কিনে রাখবে, কারণ যাওয়ার আগ মুহূর্তে যদি আমি জিনিসগুলো কিনতে যাই হয়তো অনেক কিছু ভুলে যাব, কিংবা সময় করে ওঠা যাবে না। তো আমি যে জিনিসগুলো দেখি না কেন আমার পছন্দ হলে এবং আমার কাছে যদি কেনার মতো পয়সা থাকে, আমি সঙ্গে সঙ্গে কিনে রেখে দিই। আর একবারে জিনিসগুলো কিনতে গেলে হয়তো বা ভুলে যাব, এই কারণে। তো মার্কেটে যাওয়ার পরে আমি সব জিনিসগুলো আগে দেখি যে প্রয়োজনীয় জিনিসগুলো দেশে নিতে পারবো, ওয়েট কম। আর তা সব কিছুর আগে কেনার পছন্দ হওয়ার আগে আমি ওয়েটটা দেখে নিই কতটুকু ওয়েট হতে পারে, যেহেতু বেশি ওয়েট হয়ে গেলে দেশে আমি নিয়ে যেতে পারবো না, যেহেতু দেশে না নিয়ে যেতে পারলে এখানে রেখে যেতে হবে। আর পছন্দ করে কেনা জিনিস যদি আমি এখানে রেখে যাই, তো মনটার মধ্যে অনেকটাই খারাপ লাগবে, এ কারণে আমি জিনিস কেনার আগে ওয়েটটা দেখে নিই কত ওয়েট হতে পারে। তো আমি আর আমার মেয়ে যেহেতু দুজনের ওয়েট
অনেকটাই বেশি হবে। তো আমার হয়তোবা তেমন একটু অসুবিধা হবে না, কেনাকাটা করে আমি নিয়ে যেতে পারবো। তারপরেও মনের কাছে কেমন লাগে যদি ওয়েটটা বেশি হয়ে যায়, রেখে যেতে খুবই খারাপ লাগবে। তো একে, একে জিনিস আমি দেখে রাখি আর একটি, একটি জিনিস আমি কিনে রাখি। তো আজকে ফ্যামিলি একসঙ্গে বেরিয়ে কেনাকাটা করে আর অনেকটাই বাইরে ঘোরাঘুরি করলাম। তো মাশাআল্লাহ আজকে ভালো লাগলো। বাংলাদেশি ২টি ফ্যামিলি আমরা এখানে আছি। আর ফ্যামিলি একই সঙ্গে মাঝে মধ্যে আমাদের বেরোনো হয়। তো সব মিলিয়ে মাশাআল্লাহ ভালো, খুবই সুন্দর কেটেছে দিনটি। আর আমরা সময় সুযোগ পেলে ৩ ফ্যামিলি একই জায়গায় হয়ে লুডো কিংবা গুটি খেলে আমাদের সময়টা কাটে। বাংলাদেশে ভাবিদের সঙ্গে, নিজের ভাগ-ভাগীদের সঙ্গে কথা বলে যেমনটি সময় কাটে, এখানে মাশাআল্লাহ সময়টি মাশাআল্লাহ খুবই ভালো কাটছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আর আমার আ ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।